এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা ইউটিউবে পেজ না দেখিয়ে বা থাম্বনেল বানিয়ে তারা আয় করতে চান। তো আমরা জানি যে থাম্বনেল হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো শুরু করা যাক আজকের ভিডিও। আমি প্রথমে ইনশটে যাব। ইনশটে যাইয়ে আমার একটা যেকোনো পিকচার সিলেক্ট করে নিব। তো পিকচারটা যখন আমি সিলেক্ট করব, তো পিকচারটা সিলেক্ট করব, তারপর হচ্ছে আমি এটাকে ইউটিউব থাম্বনেল সাইজ করে নিব। আমাদের থাম্বনেল সাইজটা আমি খুঁজতেছি। তো দেখতেছেন এই তো 16.9 16.9 এটা আমি সিলেক্ট করে নিছি। তো আমি এটা পুরোটা দিব না, জাস্ট আমার ফেসেরটা দিব। দিয়ে আমার পিকচারটাকে আমি একটু ঝাপসা করে নিব। কারণ এরকম করে ঝাপসা করে নিলে আমাদের ইউটিউব থাম্বনেলটা একটু অন্যরকম দেখায়, মানে দেখতে একটু ইউনিক দেখা যায়। তো আমি চেষ্টা করতেছিলাম কিরকম দেওয়া যায়, কি হোয়াইট দিব নাকি অন্যরকম দিব। তো দেখতেছেন, তো এখানের মধ্যে অনেকগুলো অপশন আছে, এইচডি, রিমুভ, তারপর হচ্ছে আপনি চাইলে বেসিক রিমুভ করতে পারেন। তো আমাদের অনেকগুলো অপশন থাকে। তো এখানের মধ্যে আমি কি করব, এই ঝাপসা অপশনটা খুঁজে নিয়ে আমার পিকচারটাকে একটু ঝাপসা করে নিব। তো পিকচারটা যখন আমাদের ঝাপসা হয়ে যাবে, তো আমি এটার মধ্যে দেখব মানে কেমন ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়। তো ব্যাকগ্রাউন্ডগুলো দিব, কিন্তু দেখতেছি না, মানাচ্ছে না। তো কি করব, ব্যাকগ্রাউন্ড দিব না। তো পিকচারটাকে একটু ঝাপসা করে নিছি, দেখতে পাচ্তেছেন। তো হচ্ছে আমি কি করব, আমাদের আগে থাকতে আমি একটা আমার পিকচার রিমুভ করে নিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড, ওই পিকচারটা আমি এখন এই পিকচারটার মধ্যে দিব। তো হচ্ছে এখানের মধ্যে এই এআই বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্যাপ আউট, এগুলা দিয়ে আপনি আপনার পিকচারের আশেপাশে আপনি গ্লো দিতে পারেন। তারপর হচ্ছে আউটলাইন করতে পারেন। এই আউটলাইনগুলো বাড়িয়ে কমিয়ে নেওয়া যায়, দেখতেছেন। এই আউটলাইন অপশনে যাবেন, তারপরে আপনি পেয়ে যাবেন। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো হচ্ছে আমি আমার পিকচারের মধ্যে এখন আমার ওই পিকচারটা বসাবো। তো আমি এখানে একটু পিকচারের মধ্যে করতেছিলাম, আমাদের ওই আমি খুঁজতেছিলাম। তো আপনি ওরা বিরক্ত না হয়ে একটু ধৈর্য সহকারে দেখুন। কারণ হচ্ছে থাম্বনেল যদি আপনি বিরক্ত আকারে দেখেন, তাহলে আপনি কখনো শিখতে পারবেন না। তো আমি ওই যে আমার আগের একটা পিকচার ছিল, ওই পিকচারটা আমি এই ব্যাকগ্রাউন্ডে বসিয়ে দিয়েছি। এটার আমি আগের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি। তো এখন আমি এটার মধ্যে কাজে লাগাচ্ছি। তো দেখতেছেন, এটা আমি বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি দেখতেছিলাম যে পিকচারটা কি আরো কেন এইচডি করব নাকি। তো দেখতেছি না, পিকচারটা আর এইচডি করতে হবে না। তারপর আমি আমার পিকচারটার মধ্যে একটু পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু আরেকটু সুন্দর করে লাইট করে নিচ্ছি। তো আপনারা একটু জুম করে দেখে নিবেন। তো এখানের মধ্যে আমি একটু শ্যাডো, মানে আমাদের ওই থাম্বনেলের পিছনের এটা একটু শ্যাডো দিলে ভালো হয়, দেখতে আরেকটু অন্যরকম লাগে। তো আমি দেখতেছিলাম যে কেমন দিলে ভালো লাগে। তো আপনারা আপনাদের ইচ্ছামতো বাড়িয়ে কমিয়ে চাইলে দিতে পারেন। তারপর হচ্ছে আমি ইউটিউবের থাম্বনেলের জন্য আমাদের টাইটেল লিখতে হয়, যে ওই টাইটেলটা আমি দেখতেছিলাম যে কি দেওয়া যায়। তো আজকে আমার টাইটেল ছিল ইউটিউব থেকে কিভাবে আর্নিং করা যায়। এই টাইটেলটা আমি আজকে দিব, হাউ টু আর্ন মানি ইউটিউব থাম্বনেল। তো হচ্ছে এখানে আমাদের কিছু ফন্ট থাকে, আমাদের ফন্টগুলো আপনি চাইলে বেছে বেছে নিতে পারেন, যেমন মন চায় তেমনই দিতে পারেন আপনার ইচ্ছা মতো। তো আমি ছোট বড় করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নিবেন। তারপর হচ্ছে আমি প্রথম লাইনটা লিখছি। তো আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা লাইনের অক্ষরগুলো যেন অন্যরকম হয়। তো আমি এখানে 2 লাইন লিখতেছি। তো আমি এই 2 লাইনটা 2 কালারের দিব। উপরেরটা দিব আপনার হচ্ছে রেড, আর নিচেটা দেখি কি দেওয়া যায়। তো এখানে আমি মাইকের অপশনটা দেখতেছিলাম, মাইকের অপশন কাজ করে না। তারপর হচ্ছে আমি থাম্বনেলটা লিখতেছি, এই দেখতে পাচ্তেছেন। তো থাম্বনেলটা লেখার পর আমি থাম্বনেলটা এখন ওই ইউটিউব আর থাম্বনেলের লেখাটা আমি একটু ডিভাইড করে উপরে নিচে বসিয়ে দিব। তারপরে আপনারা যদি কোনো মিস্টেক করে ফেলেন, আপনারা আবার ওখানে যাবেন, ওই আপনার ওখানে কলমের মধ্যে আপনি যখন চাপ দিবেন, তো আপনার ইউটিউব থাম্বনেলের লেখাটা আমি সিলেক্ট করছি। এখন একটু কালারটা চেঞ্জ করব, যে কেমন কালার দিলে ভালো দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে হালকা বেগুনি বা হালকা হোয়াইট বা আকাশি কালারটা বেছে নিচ্ছি। তো একটু বড় করে দিচ্ছি যেন একটু চোখে লাগে। তারপর হচ্ছে আমি একটু ইমোজি খুঁজতেছিলাম, কারণ থাম্বনেলের মধ্যে যদি একটা ইমোজি দেওয়া যায় অনেক আকর্ষণ লাগে।
এটাতে আপনার ভিউয়াররা একটু কানেক্টিভ হয় যে একটা রিঅ্যাকশন অনেক কিছু দেয়। আপনার থাম্বনেইল যত সুন্দর হবে আপনার ভিউয়াররা তত কিন্তু বেশি ক্লিক করবে। আর ক্লিক করলে আপনার থেকে ইমপ্রেশন আসবে, ইমপ্রেশন থেকে আপনার ভিউ আসবে। তো আপনারা চেষ্টা করবেন যে অবশ্যই আপনাদের ভিডিওটা আর থাম্বনেইলটা যেন ভালো হয়। কারণ আপনি যতই ভালো ভিডিও বানান, আপনার থাম্বনেইলটা যদি সুন্দর না হয় তাহলে আপনার ভিডিও কেউ ক্লিক করবে না। কারণ হচ্ছে থাম্বনেইল হচ্ছে আপনার মূল টপিক। তো থাম্বনেইলটা অনেক সুন্দর হওয়া আমাদের ইম্পোর্টেন্ট। তো আমি যে উপরের লাইনের কালারটা আমার কেন জানি ভালো লাগতেছিল না। তো আমি চেঞ্জ করে দিচ্ছিলাম। মানে কেমন দিলে ভালো হয়। তো দেখতেছেন আপনারা এরকম করে আপনাদের থাম্বনেইলের লেখাগুলা চেঞ্জ করে নিবেন। তো আজকে আমার একটু গলাটা খারাপ। আমি কথা বলতে পারতেছি না। তাও ইউটিউবের অ্যালগরিদমকে তো দিতে হবে। কারণ ওকে যদি না দিই তাহলে তো আমার ইউটিউব চ্যানেল বসে যাবে। তো আমার কাজ করার জন্য আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তো থাম্বনেইলের ভিডিওগুলা আমি অনেক রকম করেই আপনাদেরকে শিখাবো। অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করবেন। আর একটা লাইক দিবেন ভিডিওতে। তা আপনিও কিরকম থাম্বনেইল বানাচ্ছেন আমাকে বলবেন। এই দেখেন আমার থাম্বনেইলটা রেডি। আমি এটা সেভ করার সময় আমার একটা অ্যাড আসছিল। ওই অ্যাডটা আমি স্কিপ করে দিছি।